26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ফের ক্ষমতায় আসে তাহলে বাংলাকে হিন্দু শূন্য করে দেবে। মঙ্গলবার ধুবুলিয়ায় এই আতঙ্কের কথা শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলাদেশে যেভাবে চলছে হিন্দু নিধনযজ্ঞ, এই বাংলায়ও তেমনটা হতে চলেছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমার এই অ্যাপ্লিকেশন নতুন নয়। আপনারা জানেন 2024 সালের শেষের দিকে আমাদের ধুলিয়ান এবং শামসেরগঞ্জে যে নারকীয় বর্বরোচিত ঘটনা ঘটেছিল এবং 47 সালের পরে আমরা আরেকবার হিন্দু পলায়ন দেখেছিলাম। লজ্জা রাখার জায়গা নেই। ধুলিয়ান শামসেরগঞ্জে 16 থেকে 20% হিন্দু থাকে। সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম। আদালত কোর্ট খুলে 17 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স দিয়ে এখনো সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, হিন্দুরা বেঁচে আছে। এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন? কেউ থাকবে না। এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। এই বেলডাঙ্গাতে আপনি বলুন, ঝাড়খণ্ডে কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, তাকে কেন্দ্র করে কিভাবে পরপর 2 দিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয়, অবৈধ পথ অবরোধ নয়, সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে, কালকে আমি তাকে ফোন করেছি, টেলিফোনে কথা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার করেছে একজন হিন্দু। রাজ্যের বিরোধী দলনেতার কথায় উঠে এসেছে সাংবাদিক নিগ্রহের কথাও। বেলডাঙ্গার ঘটনা কভার করতে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা সাংবাদিক। সে প্রসঙ্গ টেনেও ক্ষোভ উগরে দেন শুভেন্দু। আমরা আজকে তাকে তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে, আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের। শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয়, মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে, পিসি পিসি পিসি, তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না, মহিলা সাংবাদিকও আছে। তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা এখানে যারা আছেন, কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের আজকে তার খেসারত দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। আমি স্মরণ করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে। তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে আপনারা বলুন যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে। এপারে ওপাশে
হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, এখানেও হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করা হয়। মুসলমান আক্রমণের জেরে এ রাজ্যে কয়েকটি জায়গায় যে হিন্দুদের দেওয়ালে পিঠ ঠেসে যাওয়ার জোগাড় তা জানিয়ে দেন শুভেন্দু। এই সময় কি করা উচিত তাও জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না, মোদিজির সঙ্গে থাকব। এই নরেন্দ্র মোদিজি তিনি হিন্দুদের এই দুর্দশার কথা জেনে ভেবে 2019 সালে সিএএ এনেছিলেন। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ মানে বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এবং 2024 সালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাতিরা যখন সরিয়ে দিল, তাড়িয়ে দিল, তারপরে বিশেষ করে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং হিন্দুদের উপরে হিন্দু শূন্য করার জন্য অত্যাচার হয়েছিল। গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি, কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুরেছে। আপনি যদি বহরমপুরের জেলে যান, যদি মালদার জেলে যান, বালুরঘাটের জেলে যান, রায়গঞ্জের জেলে যান, কোচবিহারের জেলে যান, কৃষ্ণনগরের জেলে যান, রানাঘাটের জেলে যান, বনগাঁ বারাসাতের জেলে যান, দেখবেন কত হিন্দুকে এই মমতা ব্যানার্জির পুলিশ, জামাতিদের পুলিশ, টিএমসিদের পুলিশ তাকে আটকে রেখেছে বিনা বিচারে, অন্যায়ভাবে। 85 বছরে এক বৃদ্ধা মা রায়গঞ্জে 2 বছরের জেল দিয়েছে তাকে। এসআইআর নিয়েও যে রাজ্যে তৃণমূল অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, এদিন রাজ্যের বিরোধী দলনেতার বক্তৃতায় উঠে আসে সে কথাও, উঠে আসে উদ্বাস্তুদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এই যন্ত্রণা জানি। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন, এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। রাজ্য সরকার সহযোগিতা না করায় যে এসআইআর প্রক্রিয়ায় কিছু ভুলচুক হচ্ছে সেও জানিয়ে দেন শুভেন্দু। তবে সেসব ভুল শুধরে যে এসআইআর হবে এবং রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে সে ব্যাপারেও আশাবাদী শুভেন্দু। সংবাদ টুডে নিউজ ব্যুরো।